এটা কি এখনো দই বানাতে পারলে না তুমি? তুমি মাখন বানাতে পারো না ঠিক করে, এই জন্য আমার কানু বাইরে গিয়ে মাখন চুরি করে খায়। ছেড়ে দাও, তুমি যাও, আমি নিজে করে নেব। তুমি গিয়ে অন্য কাজ সামলাও। হঠাৎ করে কি হয়ে গেল যশোদা রানীর? গোপিনীদের ক্রোধ আমার উপর কেন দেখাচ্ছেন উনি? কত মাখন বানাই তোর জন্য, তাও তোর মাখনের অভাব পড়ে। আজ তোর জন্য আমি অনেক মাখন বানাবো, তুই মন ভরে খাস। কিন্তু কিন্তু আমায় কথা শোনাস না। আমি কি করব রে কানু? তোকে দণ্ড দিয়ে আমার নিজেরই যে কষ্ট হয়। যার ছোট ছোট পা সারা বাড়িতে আনন্দে খেলে বেড়াতো, সে পা দুটো আজ নিথর। যেই ছোট ছোট হাত দিয়ে আমার কানু মাখন খেত, সেই হাত দুটো আজ দড়ি দিয়ে বাঁধা। আমি নিরুপায় রে কানু। না ওকে ছেড়ে মা শান্তি পাচ্ছে, না মাকে ছেড়ে ও। তাও দুজনেই মিথ্যে অভিমান দেখাচ্ছে। কি কানু, তোর বাঁধন খুলে দি, কি বলিস? না দাদা, আমাদের মামা কংস আমার জন্য একটা নতুন খেলনার জিনিস পাঠিয়েছে। তুমি দেখো, আমার পিছনে দেখো। এখন যে চুরির সাথে তোকে তোর মা বেঁধেছে, সেটাই তোর অন্তের কারণ হবে। তোর কাল অবশ্যম্ভাবী কৃষ্ণ। যদি প্রয়োজন পড়ে ডেকে নিস কিন্তু। কোনো চিন্তা করো না, আমি তো আছি। কানু, 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 কানাই, কানু, কানু, দিদি, এদিকে তাড়াতাড়ি এসো। কি হয়েছে যশোদা? এত ব্যাকুল কেন? দিদি দেখো না, কানু এখানে নেই, জানি না কোথায় চলে গেল। আমি কানুকে নিজের হাতে এখানে বেঁধে রেখেছিলাম, হাত পাও ভালো করে বেঁধে রেখেছিলাম। ও কোথায় যেতে পারে? যদি হাত পা বাঁধন মুক্ত হয়, ও ঝুড়ি নিয়ে কোথায় যেতে পারে? আর ঝুড়িটা তো এত ভারী ছিল, তাহলে ওটা নিয়ে গেল কোথায়? বলরাম, বলরাম বাবা, তুই কানুকে দেখেছিস কোথাও? আমি কি করে জানবো, তুমি বলো মা। হে ভগবান, কানু কোথায় যেতে পারে? কানু! যশোদা,
করেছি আমি? কেউ তো আমায় দেখতে পায় না। নিজের মায়ার জালে নিজেই জড়িয়ে পড়েছি আমি। কৃষ্ণ, কৃষ্ণ! এই নগণ্য বালক এত কষ্ট দিচ্ছে আমায়। ধন্যবাদ প্রভু। বহু বছর ধরে অভিশপ্ত এই দাম্ভিকদের আপনি শাপমুক্ত করলেন। প্রভু, বহু বছর ধরে অভিশাপ মুক্ত হবার জন্য আমরা আপনার প্রতীক্ষায় ছিলাম। প্রণাম। কুবের পুত্র নলকুবের আর মণিগ্রীব, এবার তোমরা দুজন মুক্ত। কিন্তু স্মরণে রেখো, গুরুজনদের সামনে আর কখনো দৃষ্টতা দেখিও না। হ্যাঁ প্রভু, সর্বদা স্মরণে থাকবে। কোটি কোটি ধন্যবাদ। নারায়ণ নারায়ণ। এই বালকের শক্তি তো আমার অনুমানের থেকে অনেক বেশি দেখছি। নিশ্চিত রূপেই ও মহারাজ কংসের বিনাশ করতে পারে, কিন্তু ওকে আমি বিনাশের যোগ্য রাখবই না। শেষ করে দেব ওকে, কিন্তু তখন যখন ও আর ওর বাবা মা অপ্রস্তুত থাকবে। তখন যখন এই মায়াবী বালক আর সমগ্র গোকুল গভীর নিদ্রায় থাকবে, মধ্যরাতে। হে ভগবান, কানু! হে ভগবান, আগুন কি করে লাগলো? আমার কানু আটকে আছে। কানু, চল। ঠিক আছিস তো? হ্যাঁ, পাপী আমি, বোকা, অন্ধ। মতিভ্রম হয়েছিল আমার, যে আমি এতটুকু বালককে ছুরির সাথে বেঁধে দিয়েছি। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কানুকে আপনি বাঁচিয়েছেন, নয়তো আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। আয়। কেঁদো না মা, সত্যি কি যে তুমি করো না? কখনো আমাকে বেঁধে দাও, কখনো আমাকে খুলে রাখো, কখনো আমাকে বকো, তারপর এবার নিজেই কাঁদো। একটু হাসো না মা। কাঁদলে তোমাকে একটুও ভালো লাগে না।
কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, তাই না? আমি তো মিথ্যেবাদী। দাদাকে জিজ্ঞেস করো মা। দাদা বলো তো, মা যখন কাঁদে তখন ভালো দেখায় না হাসলে? মাকে তো হাসলেই সবচেয়ে বেশি সুন্দর দেখায়, কিন্তু তুই তো মাকে শুধু কাঁদাস। মাকে এত জ্বালাতন কেন করিস? তাই তো মা কাঁদে। এই বলরাম, চুপ কর তো তুই। তোর ভাই আমায় কখনো জ্বালাতন করে না, তাই না কানু? দাদা দেখো মাকে কেমন হাসালাম। এবার একটু মাখন দাও না। কতক্ষণ ধরে বেঁধে রেখেছিলে, খুব খিদে পেয়েছে আমার। আরে আমার কানু, আমি নিজের হাতে তোকে মাখন আর ভাত খাওয়াবো, ঠিক আছে? নারায়ণ নারায়ণ। কিন্তু মাধব, নলকূপের আর মণিগ্রীব অর্জুন বৃক্ষ কি করে হলো? এর পিছনের গল্পটা কি? নলকুবের আর মণিগ্রীব দুজনেই কুবের দেবের পুত্র। একদিন ওরা দুজন নদীতে আনন্দ করতে গিয়েছিল, আর দেবমুনি নারদ সেই পথ দিয়েই যাচ্ছিলেন। वंदे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं वंदे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। ভ্রাতা মণিগ্রীব, ওই দেখো নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ আমাদের সামনে দিয়ে যাচ্ছেন। কিছু বুঝতে পারলে? হ্যাঁ ভ্রাতা, আমাদের আমোদের সাথে যদি সঙ্গীতের যুগলবন্দি হতো, মনোরঞ্জন সম্পূর্ণ হবে। ঠিক বলেছো তুমি দেবর্ষি নারদ। কেমন আছেন দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ। একটুও লাজ লজ্জা নেই তোমাদের? কিসের লজ্জা দেবর্ষি? আমরা তো এখানে উপভোগ করতে এসেছি। দেখুন কি নির্মল পরিবেশ এখানে, সামনে শীতল জল। শুধুমাত্র সঙ্গীতেরই অভাব ছিল, আর সৌভাগ্যক্রমে আপনি দর্শন দিলেন। এবার আপনার এই বীণায় এবার সঙ্গীত সৃষ্টি করুন, যাতে আমাদের দুজনের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। নারায়ণ নারায়ণ করে কোনো লাভ হবে না দেবঋষি। যদি আমাদের প্রসন্ন করতে পারেন, স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব আপনাকে। নারায়ণ নারায়ণ। দেবপুত্র হয়েও এই প্রকার আচরণ করছো তোমরা? শ্লীলতা আর অশ্লীলতার কোনো জ্ঞান কি নেই তোমাদের কুবের পুত্র? নিজের সুখ আর নিজেদের মনোরঞ্জনে এতটাই মগ্ন হয়ে গেছো তোমরা, এতটাই মগ্ন হয়ে গেছো তোমরা এটাও ভুলে গেছো যে গুরুজনদের কি করে শ্রদ্ধা জানাতে হয়। বৃক্ষের মতো নগ্ন আর জড়ো হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকার দুঃসাহস করেছো তোমরা দুজন, কিন্তু তোমরা দুজন এটা ভুলে গেছো যে আমি দেব ঋষি নারদ, আর আমি তোমাদের দুজনকে এখানে এই স্থানে এই মুহূর্তে অভিশাপ দিচ্ছি যে তোমরা বৃক্ষ হয়ে এই স্থানেই দাঁড়িয়ে থাকবে। এ আপনি কি বলছেন দেবর্ষি? আপনার অভিশাপ ফিরিয়ে নিন। হ্যাঁ দেবর্ষি, আমাদের ভুল হয়ে গেছে। দ্বিতীয়বার এমন পাপ আর হবে না। না, কখনোই নয়। যে অভিশাপ আমি দিয়েছি তা আমি ফিরিয়ে নিতে পারবো না। তোমরা দুজন শুধু আমারই নয়, স্বয়ং নারায়ণেরও অপমান করেছো তোমরা। আর এবার শুধুমাত্র নারায়ণই তোমাদের অভিশাপ মুক্ত করতে পারে। নারায়ণ নারায়ণ। দুজনের সাজা পূর্ণ হয়েছে, আর সেই জন্য তাদের মুক্তির জন্য আমাকে এই ব্যবস্থা নিতে হয়েছে। রুক্মিণী, মনুষ্য ঐশ্বর্য এবং ধনের মোহে নিজের বুদ্ধি হারিয়ে ফেলে। নৈতিকতা এবং অনৈতিকতার মধ্যে পার্থক্য সম্পূর্ণরূপে ভুলে যায়।
আর এমন সময় তাদেরকে তাদের ভুল অনুভব করানো আবশ্যক হয়ে দাঁড়ায়। মাধব, ধন আর ঐশ্বর্য কি খারাপ, আর দারিদ্রতা শুভ? না রুক্মিণী, ঐশ্বর্য আর ধন কখনোই অশুভ নয়, কিন্তু তার মোহের বশে অহংকারী হয়ে যাওয়া অনুচিত। একজন নির্ধন এবং দরিদ্র ব্যক্তি কোনো দিনও চায় না যে অন্য কেউ ওর মতো পরিস্থিতি প্রাপ্ত করুক, কিন্তু এই ধনও এক ধরনের মায়া এবং শক্তি, যা প্রাপ্তির পর দরিদ্র উন্মাদ হয়ে যেতে পারে। কিন্তু মাধব, তারপরে শঙ্কটাসুরের কি হলো? ও তো আপনার জীবন নাশের চেষ্টায় ছিল না? কানু বাবা, তুই ঠিক আছিস তো? আজ তোকে ভগবান রক্ষা করেছেন। আজকের পরে তোর মা কখনো এমন ভুল করবে না। ক্ষমা করে দে আমায় কানু, ক্ষমা করে দে। ওই গোপিনীদের কথা শুনে জানি না আমার কি হয়ে যায়। কানু দেখ, একদম নড়বি না, আমি তোর কুদৃষ্টি মোচন করব। ওমা শোনো না, আমার খুব খিদে পেয়েছে, আর আমাকে খাবার না দিয়ে তুমি বসিয়ে রেখেছো আমায়। এটা তোমার কেমন বিচার মা? চুপ কর তো দুষ্টু, কত কথা বলিস। কি করছো যশোদা রানী? আপনি জানেন আজ কি হয়েছে? বাবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। হ্যাঁ, চল আমার অশ্ব টিক টিক টিক, চল আমার অশ্ব টিক টিক টিক, চল আমার অশ্ব আপনি টিক টিক দাঁড়ান টিক। তো, আমি ওর কুদৃষ্টি মোচন করব। যশোদা রানী কেবল নিজের পুত্ররই কুদৃষ্টির মোচন করবে? আমিও তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, বলো। ছি, কানুর সামনে? আচ্ছা এই নিন, এটা নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিন। আর একদম ভুলে যাবেন না, এই কাজটা কিন্তু খুব আবশ্যক। আমার কানুর ওপরে কার যেন কুদৃষ্টি পড়েছিল। এখন আমি কি করব? কোনো না কোনো গোপিনী ওর ওপর কুদৃষ্টি দিয়েই ফেলে। কি কানু, গোপিনীদের কুদৃষ্টি তোমার ওপর? যশোদা, আপনজনরা কখনো কুদৃষ্টি দেয় না। সন্তানের উপর তো মায়ের কুদৃষ্টিও পড়ে যায়। এখন আপনি যান, যা বললাম তাই করবেন কিন্তু। কিন্তু তুমি কানুর আর নিজের খেয়াল রেখো। আমি আসছি বাবা। কুদৃষ্টি তো মোচন করলে, এবার খাবার দাও, কিছু তো দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ কানু, এখনই আনছি। আরে কানু, তোর পায়ে দেয় কত মাটি লেগে আছে। দাঁড়া, আমি পরিষ্কার করে দিচ্ছি।
তুমি আমার পা পরিষ্কার করে দিয়েছো, আমি তোমার পা পরিষ্কার করে দিই। সারাদিন আমার পিছনে ছুটে বেড়াও, এত সুন্দর পা তোমার, আর তুমি একটুও খেয়াল রাখো না। আয় আমার বাবা। কাজ তো সব দাসীরাই করে নেয়, আমি তো শুধু তোর পিছনে পিছনে দৌড়ই। তুই তো যে নিজের মাকে এভাবে দৌড় করাস। এবার তোকে আমি চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেবো মায়াবী বালক। দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেছিস, একটু বিশ্রাম করে নে। তোর চোখে গভীর নিদ্রা। আমি রোহিণী দিদির সাথে গিয়ে কিছু কাজ করে আসি। চল আয়। কানু, কানু, যাবে? চল। দাদা, মামাশ্রীর দুধ আবার এসেছে। চলো দাদা, বাড়িতে অতিথি এসেছে, তাকে স্বাগত জানানো যাক। কোথায় ফেসে গেলাম আমি? এর শাস্তি তুই পাবি, দেখ। যশোদা, এ কেমন আওয়াজ ছিল? কানু, কানু, তুই ঠিক আছিস তো বাবা? জানি না এসব কি হচ্ছে।
সবাই আমার কানুর পিছনে পড়ে আছে। প্রথমে ওই বৃক্ষ জ্বলে উঠল, আর এখন রথ ভেঙে গেল। এসব কি করে সম্ভব? কিছুক্ষণ আগে তো চাকাটা ঠিক ছিল। মা, আমি বলছি, আমি তো এটা নিজের চোখে দেখেছি। কানুই এটাতে লাথি মেরে ভেঙে ফেলেছে। চুপ কর দুষ্টু, তোর একটুও লজ্জা করে না? ছোট ভাইয়ের ওপর দোষ চাপাচ্ছিস যে? কানু তো এখনো ছোট, ও কি করে এই রথ ভাঙবে বলতো? মা, আমি সত্যি বলছি, কানুই নিজের পা দিয়ে লাথি মেরে রথটাকে ভেঙে দিল। আমি তো এখানে দাঁড়িয়েছিলাম। আর একটাও যদি কথা শুনি, এই ভাঙা রথের চাকার সঙ্গে বেঁধে রাখবো। দুষ্টু কোথাকারের। আয় কানু, আমার কাছে আয়। কি করে আমার কানুকে সবার থেকে বাঁচাবো? প্রত্যেকদিন কোনো না কোনো আক্রমণ কানুর ওপরে হয়েই চলেছে। ভগবানের কৃপা আছে তাই আমাদের কানুর কোনো ক্ষতি হচ্ছে না, নয়তো এই অবোধ শিশু নিজেকে বাঁচাতেও পারতো না। আমার মন খুব উদ্বিগ্ন। একটুখানি আওয়াজ হলেও আমার কানুর জন্য খুব চিন্তা হয়। আপনি আমার কথা শুনছেন কি শুনছেন না? আপনার সাথেই কথা বলছি। জানি না ওই মায়াবী দানবের আমার পুত্রের সঙ্গে কি শত্রুতা, কেন আমার পুত্রের পিছনে পড়ে আছে। কি মা, তোমাকে কতবার বলবো যে কাঁদলে তোমাকে ভালো দেখায় না। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমার মা আমাকে এত ভালোবাসে যে কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। যশোদা, কানু সত্যি বলছে। আমাদের কানুর ওপর ভগবানের আশীর্বাদ আছে, সেই জন্যই তো এত ভয়ানক রাক্ষস আমাদের কানুর কিচ্ছু করতে পারেনি। যশোদা, আমি জানি আমাদের কানুর প্রাণ সংশয় আছে, কিন্তু তুমি দেখে নিও, আমাদের কানুর কিচ্ছু হবে না, তাই না বাবা? আপনি তো পিতা, মাতার মনের কথা কি করে বুঝতে পারবেন? মা, কানু তো তার মায়ের মন বোঝে। মা, আমি তোমার বীর পুত্র, আমি কাউকে ভয় পাই না। আসতে দাও রাক্ষসদের, এমন মার মারবো আর কখনো ও বাচ্চাদেরকে মারতে আসবে না। তুই চুপ কর, এতটুকু বালক আর এত কথা বলিস। তুই জানিস না ওরা কত দুষ্ট। দেখলেন আপনি, ওর কোনো ধারণাও নেই যে কত বড় বিপদ থেকে বেঁচেছে। এখনের সমাধান আমাকেই খুঁজতে হবে। ওই দিন বসুধা মাও বলছিলেন যে আমাদের এই বাধা থেকে মুক্তির জন্য গৃহশান্তির অনুষ্ঠান আর জপ করানো উচিত। আমারও মনে হয় যে আমাদের কানুর গ্রহ ওর প্রতিকূলে আছে, তাই বারবার বিপদ আসছে। এখন এর একটাই সমাধান, হরিজপ। আপনাকে এই কার্যটা অবশ্যই করাতে হবে। তুই হাসছিস কেন? আমার সব কথা এভাবে পরিহাস করিস না মা, তুমি যখনই হরির নাম করো আমার না খুব হাসি পায়। হরি 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 হরি।
তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমার কালকে সমাপ্ত করতে পারে? কেউ আছে? আছে কেউ? কৃষ্ণ 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 কৃষ্ণ। তোমরা কিছু শুনতে পেলে? হ্যাঁ, তুমি নাম নিলে না? কৃষ্ণের নাম তুমি নিলে? কৃষ্ণ তবে কি তুমি আমার কালের নাম ধরে কে ডাকলো? কে ডাকলে? কে নিয়েছো আমার শত্রুর নাম আমার সভাতে? কে নিয়েছ? আমি তোমার সাহস বৃদ্ধি হচ্ছে দেখছি। তুমি আমার সভায় ঢুকে আমারই কালের নাম নিচ্ছ, যে কিনা তোমায় হত্যা করেছে। হত্যা করেনি, উদ্ধার করেছে কৃষ্ণ। না না, ওর মায়াবী শক্তিতে তুমি বুদ্ধিভ্রষ্ট হয়েছ। ও তোমাকে উদ্ধার করেনি, তোমায় হত্যা করেছে। না কংস, প্রভু কৃষ্ণ আমায় মুক্তি প্রদান করেছে। চুপ! আর একটা শব্দ নয়। যদি ওর নাম আর একবার আমি তোর মুখে শুনি, তাহলে সেই মুহূর্তে তোকে হত্যা করবেন? আপনার সেই ক্ষমতা নেই। আমি নাম নিই বা না নিই, কৃষ্ণ তো সর্বত্র বিরাজমান। আমার বুদ্ধি আগে আপনার জন্য ভ্রষ্ট হয়েছিল, তাই আগে আমি প্রভু কৃষ্ণের শরণে যেতে পারিনি। কিন্তু এখন আমার বোধোদয় হয়েছে যে কৃষ্ণের শরণ ব্যতীত আর কোনো শরণ নেই। আমি তো চতুর্দিকে শুধু কৃষ্ণের নাম শুনতে পাচ্ছি, তাকেই দেখতে পাচ্ছি। আমি আপনার সেবক ছিলাম, তাই আপনাকে একটা সুপরামর্শ দিচ্ছি। কৃষ্ণের শরণ নিন কংস, মুক্তি পাবেন। এটা কি প্রভু? শঙ্কটাসুরের নিজের মৃত্যু নিয়ে কোনো ক্ষোভ ছিল না? ও তো আপনার গুণগানেই মত্ত ছিল, তাও আবার কংসের সম্মুখে। সেটা কেন? এ সবই মুক্তির ফল। মুক্তি প্রাপ্ত করে মনুষ্য কারোর প্রতি ভীত থাকে না। আর শঙ্কটাসুরও শুধু এই কারণেই প্রসন্ন ছিল। কেমন মুক্তি মাধব? পূর্বজন্মের কর্ম এবং অভিশাপ থেকে মুক্তি, জীবন এবং মৃত্যুর চক্রে আটকে থাকা আত্মা বারবার ভিন্ন ভিন্ন শরীরে ভিন্ন রূপ নিয়ে আসে, এবং আত্মা এই বন্ধন থেকে ততক্ষণ মুক্তি পায় না যতক্ষণ না আমার স্মরণে এসে নিজের কর্মের পরিণাম ভোগ করছে। আর শুধু একবার মুক্তি পেলে আত্মা এই সংসারের সমস্ত সুখ দুঃখ মোহমায়া সবকিছু থেকে মুক্ত হয়ে যায়। আর শঙ্কটাসুর এমন ভাবেই নিজের সমস্ত কর্ম থেকে মুক্ত হল। পূর্বজন্মের কর্ম? হিরণ্যকশিপুর পুত্র উৎকচ অত্যন্ত দুরাচারী ছিল। সাধু সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করে ও খুব আনন্দ উপভোগ করত। বহু সন্ন্যাসীর তপস্যা সে ভঙ্গ করেছে। আর সেই অভিসন্ধিতে পুলমাস ঋষির আশ্রমে এসে পৌঁছল। সেইখানে নিজের বলে সবাইকে সন্ত্রস্ত করে তুলল, এবং সেখানে উপস্থিত সমস্ত আশ্রমবাসী ওকে দেখে ভয়ে কেঁপে উঠল।
তোমাদের রক্ষা তো এখন স্বয়ং নারায়ণও করতে পারবে না, মূর্খ। এই দুর্বল ঋষিরা তোমাদের কি রক্ষা করবে? থাম ওরে দুরাচারী, অন্যথা আমার কোপের শিকার হবি। তাহলে তুই হলি সেই ঋষি? তুই ভাবছিস যে আমি তোর ক্রোধে ভয় পেয়ে যাব? তুই নিজেকে আমার চেয়ে বেশি ক্ষমতাবান মনে করিস? হ্যাঁ, দেখ ক্ষমতা কাকে বলে। ওরে অহংকারী, ক্ষমতা নিয়ে এত অহংকার উচিত নয়। একজন ঋষিকে অপমান করার দণ্ড তুই জানিস? তোর কোনো ধারণাই নেই। যদি তোর প্রাণ প্রিয় হয়, এই মুহূর্তে এখান থেকে দূর হ। তুই আমাকে সাবধান করছিস? আমাকে, উৎকচকে? থাম থাম দুষ্ট থাম। ওরে রাক্ষস, তোর ক্ষমতা নিয়ে আর এই বিশাল শরীর নিয়ে খুব অহংকার। আর তারই বলে তুই মুনি ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিস। তো ঠিক আছে, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি। আজ এই মুহূর্ত থেকে তোর কোনো দেহ থাকবে না। আর দেহহীন হয়ে তুই অভিশপ্ত জীবন কাটাবি রে পাপী। অনেক যুগ পর্যন্ত তোর মুক্তি অসম্ভব। নে। ক্ষমা করুন ঋষিবর, ক্ষমা করুন, ক্ষমা করুন আমাকে। খুব বড় পাপ করেছি, ক্ষমা করে দিন ঋষিবর। যদি তুই সত্যিই তোর অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাস, তবে তা তোর জন্য ভালো। কিন্তু কোনো অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। যদি তুই শাপ মুক্ত হতে চাস, তাহলে তোকে নারায়ণের শরণে যেতে হবে। যখন প্রভু নারায়ণ দাপর যুগে মনুষ্য রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন, তখন সময় মতো তোকে তাঁর চরণে শরণ নিতে হবে। সেই নারায়ণের চরণেই তোর উদ্ধার সম্ভব, বুঝেছিস? তবে এই উৎকচই দাপর যুগে সংকটাসুর হয়েছিল। হ্যাঁ রুক্মিণী, এই উৎকচে অর্থাৎ সংকটাসুরের মুক্তি সেই দিন নিশ্চিত হল মনুষ্য অবতারে, যখন সমস্ত মনুষ্যকে পৃথিবীতে বারবার জন্ম নেওয়ার হাত থেকে মুক্ত করে দিলাম। যখন আত্মা নিজের শুদ্ধ রূপে চলে আসে, তখন আমি সেই আত্মাকে নিজের মধ্যে সমাহিত করে নিই। যেমন নদী সমুদ্রে মিশে সমুদ্র হয়ে যায়, কিন্তু মানব দেহের সাথে আমার শরণে আসা মনুষ্যের জন্য অত সহজ নয়। যেখানে মনুষ্যের দেহ, সেখানে মনুষ্যের মনও অবস্থিত। আর এই মন মনুষ্যকে সর্বদা অন্য কোথাও টেনে নিয়ে যায়। যদি মন দোষী হয়, তাহলে আপনি ব্রজবাসীদের মনে কি করে আছেন প্রভু? তাদের মন অন্য মনুষ্যদের থেকে ভিন্ন? না রুক্মিণী, ব্রজকে সাধারণ ভেব না। ওখানকার প্রতিটা স্ত্রী, পশু, বৃক্ষ, এমনকি ওখানকার পাথরও আমার জন্য তপস্যা করেছে। আর সেই জন্যই তারা আজও আমার লীলার অংশ। এ তো এদের পূর্বজন্মের তপস্যারই ফল যে আমি এদের সাথে খেলছি, ওদের মাখন খাচ্ছি, আর ওদের সাথে আমার ছোট ছোট দুষ্টুমিগুলো করছি। হ্যাঁ, তা তো ঠিক প্রভু। এই ব্রজবাসীরা নিশ্চয়ই কঠোর তপস্যা করেছে, তবেই না সৃষ্টির সঞ্চালক ওদের কানু হয়ে জন্মেছেন। তাই জন্যেই আপনাকে পেয়ে ওরা ধন্য হয়েছিল।